ঈদে বাড়ি ফিরতে রেল, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। বঙ্গবন্ধু সেতুর দুই পারে গাড়ির দীর্ঘ লাইন। কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান। বগুড়ায় আলাদা 4টি সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। রাজশাহীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি জাফর সাদিক। শুরুতে ঈদে ঘরমুখী মানুষের খবর। স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ের 2 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি ছিল এই রুটে ট্রেনের যাত্রীদের। তবে বাস ও লঞ্চের যাত্রীরা বেশ স্বস্তি নিয়েই ঢাকা ছাড়ছেন। শাতিলা শারবির হাবিবুল ইসলাম হাবিবকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। দুর্ভাবনা আর সকল শঙ্কা জয় করে ফিরছেন মানুষ আপন আলোয়। স্টেশনের উপচে পড়া ভিড় মারিয়ে ট্রেনের বগির সাথে ছুটে চলেছে মানুষের স্বপ্ন। ঈদ আনন্দ যাত্রায় সকলের উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। যখন বাড়িতে যাইয়া সবার সাথে, মা বাবার সাথে, ভাই বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ঈদ করবো, তখন এই কষ্ট কিছুই মনে হবে না আমার কাছে। দাদু বাড়িতে যাচ্ছি, খুব মজা করব। ওখানে আমার বাকি সব রিলেটিভসরা একসাথে থাকবে। ঢাকা শহরে তো কেউ থাকে না, সবই বাড়িতে থাকে, যার কারণে আমরা যত কষ্ট হোক বাড়িতে যাই ঈদ করবো। বাবা মা, শ্বশুর শাশুড়ি সবার সাথে আনন্দ একটা অন্যরকম। নানু আছে, নানা ভাই আছে, খালু আছে, খালামণিরা আছে, ওখানে আমার ঈদ করতে ভালো লাগে। কেউ বগিতে, কেউ বা আবার ছাদে, তবুও রেল ভ্রমণে নেই কারো ভোগান্তির ছাপ। তবে যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেস 2 ঘন্টা দেরিতে ছেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি ছিল যাত্রীদের। সকল ট্রেনই সময় মতো ট্রেন ছাড়তেছে, এইটা কেন ছাড়তেছে বুঝতে পারতেছি না। দাঁড়ায় থাকতেছি অনেকক্ষণ দেবো, ঠ্যাং ব্যথা করতেছে। ট্রেনে ওইটা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, এখনো ট্রেন ছাড়ে না। যাত্রী ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে ঝুঁকি এড়াতে যাত্রীদের ছাদে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী। আমরা ইনশাল্লাহ শতভাগ সফল হয়েছি। সকল ট্রেন যথাসময়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রীরা কোনোদিন আমাদের কাছে অভিযোগ করে নাই। বেশ কিছু দূরপাল্লার বাস দেরিতে ছাড়লেও ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি ফিরছেন সড়ক পথের যাত্রীরাও। শুক্রবার সকাল থেকে গাবতলী সহ সকল বাস টার্মিনালে দেখা গেছে ঘরমুখী মানুষের ভিড়। ভাড়া কোনো চেঞ্জ হয় না, ভাড়া কোনো পরিবর্তন হয় না, সব ঠিকই আছে। অনেকদিন পরে যাচ্ছি, ভার্সিটি বন্ধ দিয়েছে, তো অনেক ভালো লাগছে। আর দক্ষিণ অঞ্চলের যাত্রীদের অন্যতম প্রধান বাহন লঞ্চেও ভিড় লক্ষ্য করা গেছে। তবে এবার বেশ নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। প্রতিবার আসলে এই জায়গায় ধাক্কা ধাক্কি দস্তাদস্তি ওরকম কোনো কিছু এবার হয় নাই। আমার শ্বশুর শাশুড়ি দেশে থাকে, ওদের সাথে আমরা প্রতি বছরই ঈদ করি। সকল ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আনন্দ ছিল সকলের চোখে মুখে। শেষ পর্যন্ত আনন্দযাত্রা নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, কি দেখছেন? জাফর, কিছুক্ষণ আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস নামক একটি ট্রেন এই ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে গিয়েছে। তো সেটি যাওয়ার পরে আমরা দেখেছি কিছুটা হালকা হয়েছে বিমানবন্দর স্টেশন। তার আবার কিছুক্ষণ পরে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আবার কানায় কানায় ভরে গেছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। যাত্রীরা, ঘরমুখী যাত্রীরা বাড়ি যাওয়ার জন্য তারা ট্রেনের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তো কিছুক্ষণ পরে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে আখাউড়াগামী তিতাস কমিউটার নামে একটি ট্রেন এখানে চলে আসবে। তারও কিছুক্ষণ পরে আসবে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তো এই দুটি ট্রেনের জন্য এখানে যে যাত্রীরা রয়েছেন এর অধিকাংশ যাত্রী কিন্তু এই দুটি ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তাদের অনেকের সঙ্গে আমি কথা বলে যেটা জেনেছি যে তারা অনেকেই নির্দিষ্ট সময়ের 4-5 ঘন্টা আগে এসে অপেক্ষা করছেন। তাদের শঙ্কার জায়গা ছিল যদি সঠিক সময় ট্রেনে না উঠতে পারেন বা তাদের নির্দিষ্ট সিটে যদি না বসতে পারেন, এই সংখ্যাগুলো থেকে তারা অনেকে অনেক আগে এসে বসেছেন। এর বাইরে যদি আমি আপনাকে বলি, এখানে কিন্তু অনেক যাত্রী এখনো রয়েছেন যাদের ট্রেন 8টারও পরে।
রংপুরের যাত্রীরা রয়েছেন, রাজশাহীর যাত্রীরা রয়েছেন, চট্টগ্রামের যাত্রীরা রয়েছেন, তারা অনেকক্ষণ আগে থেকে কিন্তু এসে অপেক্ষা করছেন। এরপর আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জাফর, যে ঢাকা থেকে এরই মধ্যে কিন্তু 66টি ট্রেনের মধ্যে এরই মধ্যে প্রায় 38টি ট্রেন কিন্তু ঢাকা থেকে প্রায় ছেড়ে চলে গিয়েছে। এর মধ্যে আমরা আগেও জানিয়েছিলাম কোনো ট্রেনেরই কিন্তু একটি ট্রেন ছাড়া সকালে রংপুর এক্সপ্রেস ছাড়া কোনো ট্রেনেরই কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেনি। তো যাত্রীরা আশা করছেন যে এর পরে যে ট্রেনগুলো আসবে সেগুলোর যেন শিডিউল বিপর্যয় না ঘটে। আমরা যে বিষয়টি এর আগেও উল্লেখ করেছি যে ছাদে উঠে কিন্তু এখনো যাত্রীদের মন্ত্রীর নির্দেশনার পরেও কিন্তু যাত্রীদের ছাদে ওঠার প্রবণতা কিন্তু এখনো আমরা দেখেছি। তো এই ছিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। জাফর। দর্শক, বেলায়েত হোসেন জানাচ্ছিলেন রাজধানীর ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে মানুষের রেল যাত্রার খবর। মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, সেই সঙ্গে বেড়েছে যানজট। বিভিন্ন এলাকায় খানাখন্দ থাকায় গাড়ি চলছে ধীর গতিতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। যানজট নিরসনে মহাসড়কে কাজ করে যাচ্ছে পুলিশ। এদিকে মহাসড়ক পরিদর্শন করে আইজিপি জানিয়েছেন, পুলিশের তৎপরতায় এবার যানজট অনেকটাই কম। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকারি ছুটির প্রথম দিনেই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তাই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে কয়েক গুণ। হাইওয়ে পুলিশ জানায়, সিরাজগঞ্জে শুক্রবার ভোর থেকে যানজট না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বাড়তে থাকে। বাসের পাশাপাশি ট্রাকে করে ঈদে নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে হাটিকুমরুল পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে অপেক্ষা করতে হয় ঘরমুখো মানুষকে। পড়েন চরম দুর্ভোগে। 5 ঘন্টার রাস্তা 12 ঘন্টা শেষ হচ্ছে না, এখনো তো অর্ধেক পথ পড়ে আছে, কিভাবে যাব জানি না। কখন আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবো, এই সুবিশাল যানজট। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও দীর্ঘ 20 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানজটের মাত্রা বাড়িয়ে দেয় আরো কয়েক গুণ। তবে যানজট নিরসনে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। অন্তত 5000 গাড়ি ডাইনে বাঁয়ে লাগা আছে, পুরো জ্যামে আটকেছে কটার মোড় পর্যন্ত। প্রচুর গরম পড়ছে, সে গরমে আপনার মনে করেন যে জাম, রাস্তাঘাটে যাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। গাজীপুরের চন্দ্রায় যানজট না থাকলেও সারাদিনই যানবাহন ও যাত্রীর অতিরিক্ত চাপ দেখা যায়। গাড়ির স্বাভাবিক গতি বজায় রাখতে মহাসড়কের মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলতে না দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। এছাড়া শুক্রবার বিকেলে বিভিন্ন মহাসড়ক পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। পুলিশের সাজেশনে আমরা অনেক বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই সমস্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কারণে এখন রাস্তার যানজট তেমন একটা নেই। উল্টো চিত্র দেখা গেছে নারায়ণগঞ্জে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজট না থাকলেও দেখা দিয়েছে পরিবহন সংকট। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন যাত্রীরা। ইসমা জাহান, সময় সংবাদ। দর্শক, মহাসড়কের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্র আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, সকাল থেকে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যানজটের অবস্থা অথবা যাত্রীদের অর্থাৎ ঘরমুখো মানুষের যে অবস্থা সেটা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম। আর এখন আসলে ঠিক সন্ধ্যা ছুঁই এই মুহূর্তে এসে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে যে সারা দিনই আমরা আসলে লক্ষ্য করেছি যে গাড়ির যেই স্বাভাবিক গতি সেই গতিতে কিন্তু আসলে গাড়ি চলেছে। পাশাপাশি অন্যান্য বছরের তুলনায় যে তীব্র জ্যাম যে আমরা দেখে থাকি সেই তীব্র জ্যাম আসলে নেই, বা জ্যাম ওইভাবে আসলে বলা যাবে না। তবে গাড়ি আসলে ঠিক ধীর গতিতে অনেকটা এখন এই মুহূর্তে এসে হয়তো ধীর গতিতে একটু চলছে। আর এছাড়া যাত্রীর চাপ সকাল থেকে দুপুরের মধ্যে আমরা একটু কম দেখেছিলাম, সকালে একটু বেশি দেখেছিলাম। এখন আসলে সন্ধে গড়িয়ে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যাবেলা এই সময়টা আসলে যাত্রীর চাপটা আসলে বাড়ছে। তবে জুনায়েদ, একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি, বেশ যথেষ্ট তৎপরতা তাদের মধ্যে ছিল। অর্থাৎ নির্বিঘ্নে যাত্রীরা যাতে করে নির্বিঘ্নে ঈদে ঘরে ফিরতে পারেন, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, সেই জন্য তাদের যে তৎপরতা সেই তৎপরতা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি বিভিন্ন অনিয়মের জন্য এখানে 6টি বাসকে এখানে মামলা করা হয়েছে এবং বিভিন্ন অতিরিক্ত যাত্রী
বোঝাই সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে। এছাড়া এখানকার পুলিশের মহাপরিদর্শক এসেছিলেন এখানে চন্দ্রা এলাকায় এবং তিনি বলছেন যে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারেন, ঘরে ফিরতে পারেন, সেই জন্য তারা সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছেন। পাশাপাশি হাইওয়ে পুলিশের ডিআইজির সাথে কথা বলেছিলাম, আতিকুল ইসলাম, তিনি বলছেন যে অতিরিক্ত যাত্রী হয়ে অর্থাৎ বাসের ছাদে যদি কেউ আরোহণ করেন, যদি বাসের ছাদে কেউ যাত্রী হয়ে ওঠেন, তাহলে সেই বাসের চালক এবং হেল্পার সহ মালিকের বিরুদ্ধে আসলে ব্যবস্থা গ্রহণ করবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সব মিলিয়ে জুনায়েদ বলা যায় যে অর্থাৎ ঈদের যেই ঘরমুখো মানুষের মধ্যে যে আমরা আনন্দের ঝিলিক দেখতে পেয়েছি, ঘরে ফেরার যে আনন্দ দেখতে পেয়েছি, প্রিয়জনের মুখ তারা আসলে দর্শন করবেন, তাদের কাছে যাবেন, এই যে আনন্দ, এই যে উৎসব আর এই যে ঘরে ফেরার যে আকুতি, এই আনন্দ আর এই সুখের কাছে আসলে এই যে কষ্ট, মানুষ কষ্ট করে যাচ্ছেন, এই কষ্টের আসলে একেবারে ম্লান হয়ে গিয়েছে বলা যায়। তো জুনায়েদ, এখন বিকেল, এই মুহূর্তে আসলে অনেকটা স্বাভাবিক বলা যায় যানবাহনের অবস্থা। এখন দেখা যাক সামনে আরো দিন যত আসবে সামনে কি অবস্থা হয়, এইটাই আসলে দেখার বিষয়। তবে এই অবস্থা যদি থাকে, যাত্রীরা বলছেন, তাহলে বলা যায় স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন, যাত্রীরা এমনটাই বলছেন। তো জুনায়েদ, এই ছিল চন্দ্রা এলাকা থেকে আমার হাতে সবশেষ। দর্শক, গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে ঈদ যাত্রা সড়ক পথে ঘরমুখী মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। ঈদে ঘরমুখী যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও। পারাপারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক ছোট বড় যানবাহন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় বেড়েছে কয়েক গুণ। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 33টি লঞ্চ ও 16টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। যানবাহনের বাড়তি চাপ সামলাতে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক পারাপার। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট না থাকলেও ফেরিঘাট, লঞ্চঘাট ও বাস টার্মিনালে ছিল মানুষের ভিড়। দৌলতদিয়া এলাকায় 4টি ঘাটের মধ্যে 3টি সচল রয়েছে। যাত্রী ছোড়া গাড়িগুলো এগুলো খুব যানজটে, খুব রাস্তায় সমস্যা করছে। সুন্দরভাবে চলে আসলাম, রাস্তায় যানজট নাই। শুক্রবার ভোর থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ঘরে ফেরা মানুষের ঢল নামে। যাত্রীদের সুবিধায় কাঁঠালবাড়ি ঘাটের পাশাপাশি পুরনো কাওড়াকান্দি ঘাটটি চালু রাখা হয়েছে। এ নৌ রুটে 19টি ফেরি, 87টি লঞ্চ ও শতাধিক স্পিড বোট চলাচল করছে। তবে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ থাকার পরও সময় বাঁচাতে স্পিড বোটে করে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে নদী পাড়ি দিচ্ছেন। যাত্রীদের নিরাপত্তায় ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সবাই মিলে বাবা মা একসাথে ঈদ করব, খুশি। জামের কারণে সময় আমাদের নষ্ট হয়, যার কারণে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য আমরা এই স্পিড বোটে আসা। নদীতে যদি স্রোত বা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে ফেরি চলাচলের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ড বাই উদ্ধারকারী জাহাজ ট্রাক এই ফেরিকে টেনে নিয়ে আসবে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রাইভেট কারের সংখ্যাই বেশি। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর মধ্যে নেই ঈদ আনন্দ, সহায়তার আশ্বাস উপজেলা প্রশাসনের। বগুড়ায় আলাদা 4টি সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এছাড়া রাজশাহী ও সাভারে আরো 2 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 33 জন। সকালে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়ার ঠেঙ্গামারা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হন। দুপুরে শেরপুর ও শাহজাহানপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরো 2 জনের মৃত্যু হয়। এছাড়া বিকেলে রানীরহাট এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হন অন্তত 30 জন। সকালে ঈদের ছুটি কাটাতে রাজশাহী থেকে নওগাঁয় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাজশাহীর সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মনসুর রহমান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাভারের নবীনগরে বাসের ধাক্কায় সোহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো 2 জন। চাঁদপুরে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 5 জন। ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। পুলিশ জানায়, বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান মোটরসাইকেলে যাওয়ার সময় শহরের শপথ চত্বর এলাকায় পুলিশ তাকে থামার নির্দেশ দেয়।
এ নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশ সহ 5 জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলার সময় আরো থাকছে। রংপুরের বেনারসি পল্লীতে কারিগররা দিনরাত পার করছেন ব্যস্ত সময়। তাদের তৈরি শাড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দরজায় করা নাড়ছে ঈদ। সারা দেশে ঈদ উদযাপনের ব্যস্ততার কোনো কমতি নেই, কিন্তু বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভয়াবহ ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলোর মধ্যে নেই আনন্দের আমেজ। তবে ঈদের আগে ভাঙন কবলিত মানুষের জন্য ভিজিএফ এর গম বরাদ্দের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বাঁধের উপর ছোট একটি ঘরে স্বামী হরব আলী ইসলাম সহ 3 কন্যা ও 1 পুত্র নিয়ে 6 জনের সংসার সাবিনার। একমাত্র উপার্জনক্ষম স্বামীর দিন মজুরিতে সংসার চলে তাদের। এ অবস্থায় তাদের ঈদের দিন আর অন্য দিনের মধ্যে নেই কোনো পার্থক্য। শুধু হরব আলী নয়, নদী ভাঙনে সারিয়াকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অবস্থান নেওয়া সবারই দশা একই রকম। কামের কাজ না থাকলে, ব্যবসা বাণিজ্য না থাকলে আমাদের তো আর ঈদ হচ্ছে না গরিব মানুষের। আমার বাবা এখনো জামা কিনে দিতে পারেনি। ঈদ তো ভালো হবে না, কোনো বসাবরি নাই, কিছু নাই। জনপ্রতিনিধিরা জানালেন ঈদ উপলক্ষে ভিজিএফ এর সীমিত গম বরাদ্দ এসেছে। আমরা ঈদের এখনো কোনো কিছু পাইনি, পাইলে অবশ্য গরিব মানুষের ভিতরে বিতরণ করা হবে। তাহলে আমরা প্রতিটা গরিব মানুষের ঘরে ঘরে জিনিসগুলো পৌঁছাতে পারলে আমাদের এই এলাকার যারা গরিব আছে একটু ভালোভাবে ঈদটা কাটাবে। বাঁধে ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে ভিজিএফ চাল সহ সরকারিভাবে সাহায্যের কথা জানালেন এই কর্মকর্তা। 15,000-এর মতো কার্ড আছে, সেখানে 155 মেট্রিক টন আমাদের এসছে। আমরা ইতিমধ্যে আমাদের ইউনিয়নে বিভাজন করেছি এবং ঈদের পূর্বে এগুলো বিতরণ করা হবে। সারিয়াকান্দি উপজেলায় ভাঙ্গন কবলিত 5টি ইউনিয়নের প্রায় 5,000 পরিবার বাঁধে ও আশ্রয়ন প্রকল্পে বসবাস করছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। 68তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। সকালে নগরের সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। আলোচনা সভায় জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ঈদ সামনে রেখে রংপুরের তাঁতপল্লীতে তৈরি কাপড়ের কদর বেড়েছে কয়েক গুণ। ক্রেতা চাহিদা মেটাতে দিনরাত ব্যস্ত সময় কাটছে কারিগরদের। ঐতিহ্যের এই তাঁতপল্লীতে তৈরি হচ্ছে বেনারসি, জামদানি, কাতান শাড়ি সহ নারীদের নানা পোশাক। এসব পোশাক তৈরির জন্য স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ঈদের সময় ঘনিয়ে আসায় গঙ্গাচড়ার দোকানগুলোতে ভিড় বেড়েছে শাড়ি ক্রেতাদের। বিক্রেতারা বলছেন বাহারি ডিজাইনের পাশাপাশি দাম কম হওয়ায় গত কয়েকদিনে বেচাকেনা কেড়েছে অনেক। এদিকে ক্রেতা চাহিদা মেটাতে দম ফেলার সময় পাচ্ছেন না তাঁতপল্লীর শ্রমিকরা। বাড়তি উপার্জনের আশায় দিনরাত নিপুণ হাতে শাড়ি তৈরি করছেন কারিগররা। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে বাড়ি ফিরতে রেল, বাস ও লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। চোখে মুখে প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার উচ্ছ্বাস। বঙ্গবন্ধু সেতুর 2 পাড়ে গাড়ির দীর্ঘ লাইন। কাঁঠালবাড়ি, শিমুলিয়া এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যান। বগুড়ায় আলাদা 4টি সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। রাজশাহীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সায়েন্স ল্যাবরেটরির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *B লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।